নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। এবার ওষুধেরও দাম বাড়তে চলেছে, কারণ পশ্চিম এশিয়ার আকাশে যে যুদ্ধের মেঘটা কাটেনি এবং তার ফলে যদিও 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে ইরান এবং আমেরিকার মধ্যে, কিন্তু তার মধ্যেও সারা বিশ্বের যে আর্থিক বাজারে বা বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে তার যথেষ্ট খারাপ প্রভাব পড়েছে। এমনকি গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, এবার ওষুধের দামও বাড়তে চলেছে। কেন এই ওষুধের দাম বাড়তে চলেছে? তার কারণ হচ্ছে যে ওষুধ তৈরির ক্ষেত্রে সলভেন্ট নামে এক ধরনের বিশেষ রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। আর এই সলভেন্ট হচ্ছে ওষুধ ঘনীভূত এবং ওষুধটিকে ভালো রাখার জন্য এটা ব্যবহার করা হয়। কিন্তু যেটা কারণ হচ্ছে যে এই সলভেন্টের সমস্যা দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে। তার কারণ যেমন গ্যাস এবং তেলের সরবরাহ পারস্য উপসাগর দিয়ে আসে হরমুজ প্রণালী দিয়ে, সেরকম এই সলভেন্টের পথও একই, পারস্য উপসাগর, পারস্য দেশগুলি থেকে আসে এবং তার যে যে যোগান সেটা কমছে। আর যেহেতু ওষুধ কোম্পানিগুলি এই সলভেন্ট বেশি দিন ধরে মজুদ রাখতে পারে না নিরাপত্তার কারণে, তাই সরকার ঠিক করেছে যে ওষুধের দাম বাড়ানো হবে, 10 থেকে 20% দাম বাড়ানো হবে এবং তাতে ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে দৈনন্দিন যে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় বা ইঞ্জেকশন, এগুলোর দাম বাড়তে পারে। তবে এটা ভালো কথা যে স্বস্তির কথা এই যে এই যে ওষুধের দাম বাড়ানো হচ্ছে তা সাময়িক, আপাতত 3 মাসের জন্য এই ওষুধগুলি দাম বাড়ানো হতে পারে এবং সমস্যা মিটে গেলে তখন আবার পুনরায় যে একই যে দাম ছিল সেই দামে ফিরিয়ে আনা হবে। কিন্তু এখানে একটা প্রযুক্তিগত বা একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলি কি, যা বেশি দামে যে ওষুধগুলি বানানো হবে সেগুলো 3 মাস পরে কি দামে বিক্রি করা হবে। যদিও এ বিষয়ে সরকার একটি সার্কুলার খুব তাড়াতাড়ি বা নোটিশ একটু তাড়াতাড়ি জারি করতে চলেছে এবং সরকার চায় যে জনগণের যাতে সুরাহা হয়, মানুষের যেন সমস্যা না হয়, বিশেষ করে ক্যান্সারের মতো ওষুধ বা যে নিয়মিত যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সাধারণ মানুষ বা ইঞ্জেকশন, এগুলোর দাম যাতে একটু বাড়িয়ে আপাতত যতক্ষণ না এই সংকট কাটছে ততক্ষণ পর্যন্ত ওষুধের সরবরাহ বাজারে সঠিকভাবে রাখা। আরও খবর জানতে আপনারা দেখুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।